আজকের ভিডিওটা একটু অন্যরকম, মানে কোথাও ঘুরতে যাওয়ার কোনো ভিডিও নয়। এটা আমার ইংল্যান্ডের অ্যাপার্টমেন্টের একটা ভিডিও। কারণ আমার স্কুলের কয়েকজন বন্ধু আমাকে অনেক দিন ধরে বলছিল তোর অ্যাপার্টমেন্টের একটা ভিডিও বা ছবি পাঠা। তো আমি আলাদা আলাদা করে, ইভেন আমার ফ্যামিলিরও কিছু লোক বলছিল, তো সবাইকে আলাদা আলাদা করে পাঠানোর যে আমি ভাবলাম যে আমি তাহলে গোটাটার একটা ভিডিও করে ইউটিউবে আপলোড করে ওটারই লিঙ্ক সবাইকে দিয়ে দিই, ওটাই বেটার। তো তার জন্য আমি ভিডিও করলাম। আমাদের রুম হচ্ছে যে ফার্স্ট ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোর থেকে আমি দেখালাম লিফটও রয়েছে। আমি লিফটে উঠি না, কারণ আমার একটা প্যালপিটেশন হয় সব সময়, সেটা ইন্ডিয়াতেও হতো। আমি তো এই সিঁড়ি দিয়ে উঠেই আমার রুমে অ্যাক্সেস করব। আমি জানি না কেন লিফটে উঠলে আমার ভূতের সমস্ত কিছু মনে পড়ে, মানে মানে যাবতীয় জিনিসপত্র আমার মনে পড়ে। যাই হোক, আমি সিঁড়ি দিয়ে উঠলাম, মানে ওঠার পর এতটাই নিট অ্যান্ড ক্লিন থাকে। আর এটা হচ্ছে যে আমাদের মানে ফার্স্ট ফ্লোরের ওপর দিয়ে বাইরের ভিউ। এটা হলো ওরাকল শপিং সেন্টারের কার পার্কিং এই সাইডটা, মানে আমরা থাকি কিন্তু শপিং মলটার একদম পেছন দিকটাতেই, একদম মানে প্রায় 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ওরাকল শপিং সেন্টার থেকে। তো এটা আমাদের লবিটা। লবির এখানে যেহেতু অটোমেটিক লাইটটা জ্বলতে টাইম লাগছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 112। তো এখানে বলে রাখি, আমাদের রুমটা একটু চেঞ্জ হয়েছে। আমাদের কিন্তু 19 নাম্বার রুমটা ছিল, সেটাও কিন্তু রয়েছে। ওই রুমে একটু কাজ চলছে, তার জন্য আমরা শিফট করে 112তে এসেছি। আর এখানে ফব দিয়ে প্রত্যেকটা রুম খোলে, মানে রুম এখানে চাবি এরকম ফিজিক্যাল চাবি হয় না, তো ফব দিয়ে খুলতে হয়। রুমটা আগেই বলে রাখি খুবই মেসি, মানে এখানে সমস্ত আমার বিউটি প্রোডাক্ট সব কিছু রাখা, খুব মেস হয়ে আছে রুমটা। তাই আমি আর পুরোটা দেখাইনি। আমি সোজা চলে যাচ্ছি রুমের অ্যাটাচ যে আমার পার্সোনাল এরিয়া রয়েছে, সেটা কিন্তু 19 নাম্বার রুমেও সাথেও আমার একটা পার্সোনাল গার্ডেন ছিল, যেখানে আমি গার্ডেনিং করতাম, সেটাও আমি দেখাচ্ছি। আর এটাও কিন্তু আমার পার্সোনাল স্পেস, এখানে জামা শুকোনোর জন্য এটা রেখেছি। আর এইটা আমার একান্তই যে বেড়া মতো দেওয়া আছে, এটা আমার একান্তই পার্সোনাল স্পেস। এটার বাইরেও কিন্তু বড় প্লেস আছে, যেটা খুবই সুন্দর, মানে এরকম ইন্ডিয়ায় করতে পারবে না, এটা এখানে বলেই এটা পসিবল হয়েছে। ছাদের মধ্যে এত সুন্দর এখানে বেঞ্চ রেখে সিটিং, মানে একটা রেস্টুরেন্ট টাইপের। মানে তুমি যদি চাও বিকেলের কফি এখানে এসে খেতে পারো, বা তুমি রাত্রেবেলা এখানে ক্যান্ডেল নিয়ে এসে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারো। এটা ঠিক পার্ক টাইপ করেছে। আর এইটা হচ্ছে আমার ওই আর একটা রুম, যেটা 19, ওই রুমটা থেকে এটা আমার ওই গাছগুলো আমি দেখাচ্ছি। এখানে আমার সমস্ত গাছ রয়েছে, আমি জল দিতে নিচে যাই ওই গাছগুলো। ওই রুমটাও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি, কারণ যেহেতু আমার গার্ডেন ওখানে রয়েছে। এবার আমি পুরো ছাদটাই ঘুরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্টটা অনেকটাই বড়, প্রায় 235খানা রুম, 235 বা 36 এরকম, এক্স্যাক্ট নাম্বারটা জানি না, বাট 200-র ওপরেই রুম রয়েছে। এই দেখুন, মানে নিচেও কিন্তু এরকম পার্ক টাইপের করা রয়েছে। এটা ঘুরে ওপর দিয়ে ওঠা, এর নিচে আরেকটা ফ্লোর, তার নিচে আন্ডারগ্রাউন্ড পার্কিং রয়েছে, কার পার্কিং। তো এরিয়াটা অনেকটাই বড়, আর অ্যাপার্টমেন্টটাও অনেকটাই মানে বড়। 200টা রুম, মানে বোঝাই যাচ্ছে যে অনেকটাই বড়। আর এরকমভাবে বাইরে থেকে আমি দেখাচ্ছি যে সবার এক একটা পার্সোনাল স্পেস আছে, যার মধ্যে কেউ নিজের চেয়ার রেখে বা টি টাইম এনজয় করতে পারে চেয়ার টেবিল রেখে। আমরা যেহেতু বাইরে খুব একটা ঠান্ডার জন্য অতটা বেরোই না, তার জন্য আমরা শুধু জামা কাপড় শুকোনোর এই রডটা এখানটায় রেখেছিলাম। তাও আমাদের ওয়াশিং মেশিনের সাথে ড্রায়ার থাকে, যেহেতু খুব একটা এটা কাজে আসে না, তাও ভবিষ্যতের জন্য আমরা কিনে রেখেছি এখানে বাইরে। এটা হচ্ছে যে তোমার ওই উইন্ডোটা, মানে এটার সাথে অ্যাটাচ উইন্ডো দিয়ে আমাদের আসার প্লেসটা। আসলে এখানে ঠান্ডা পড়ে গিয়েছেই, শুধুমাত্র 2-3 মাসই ঠান্ডা থাকে। ঠান্ডা পড়ে গিয়েছিল। আমি যে ভিডিওটা করছিলাম এটা কিন্তু অগাস্ট মাসের, সেদিন গণেশ পুজো ছিল, তাই ভাবলাম যে তাহলে একটা ক্যাপচার করেই নেওয়া যাক আজকেই পুরো রুমের ভিডিওটা। তো আমি এখানে গণেশ ঠাকুরকে অনেক রকম বিদেশি ফল, মানে ব্ল্যাকবেরি এগুলো দিয়েছিলাম, কারণ এখানে দেশীয় ফল পাওয়াটা মুশকিল। তাই যাই হোক, লাড্ডু আর মোদকটা পেয়েছিলাম হালদিরামের, তো সেটাই। আর একটা হচ্ছে, এটা আমাদের অ্যাপার্টমেন্টের সাথেই রয়েছে জিম। অনেকগুলো অ্যামিনিটিসের মধ্যে কিন্তু এটা একটা অ্যামিনিটিস যেটা আমার খুবই কাজে লাগে। আমি কিন্তু সত্যি রেগুলারিটি মেনটেন করি জিমে, আমি প্রত্যেক দিনই জিম করি। এরপর আর একটা অ্যামিনিটিস হলো এই কিচেনটা। এইটা বলা যেতে পারে একটা ব্যাঙ্কোয়েট হল। আমি পুরোটাই ঘুরে দেখাচ্ছি। এই ডাইনিংটাতে 12 জনের ক্যাপাসিটি রয়েছে বসার। এটা হলো কিচেন।
এখানে রান্না করে এখানে 12 জন ক্যাপাসিটি। এরপর যে এরিয়াটায় যাচ্ছি সেটা হচ্ছে ব্যাঙ্কোয়েট টাইপের, মানে এটা হলো ফ্রি টু অল, মানে প্রত্যেকে কারোর যদি কোনো গেস্ট আসে তারা এখানে বসে সময় কাটাতে পারে। এখানে কিছু বই আছে, সে বইগুলো নিয়ে তারা পড়তে পারে, বা হচ্ছে যে কারো যদি ইচ্ছা হয় সে টিভিতে কিছু দেখতে পারে। এটা হলো ওয়েটিং জোন বা কমিউনিটি জোন বলা যেতে পারে। এরপর রয়েছে একটা পুল টেবিল, যেখানে এবার নানা রকম গেমস আছে, এয়ার হকি আছে, পুল টেবিল আছে, টেবিল টেনিস খেলার জন্য প্লেস রয়েছে। তো এটা হলো গেম জোন। এখানে গেম, তবে এই সব জিনিস কিন্তু প্রত্যেক দিন ইউজ হয়, তারপরেও এত সুন্দরভাবে গোছানো, কারণ এখানকার লোকজনদের এটা ম্যানার্স, যে যেখান থেকে জিনিস সেখানে আবার রেখে দেওয়া। তো এখানে প্রায়ই দেখি অনেকেই কফি নিয়ে আসে সন্ধেবেলা সময় কাটানোর জন্য। এটা হলো এন্ট্রেন্সটা। কিচেন দিয়ে না এন্ট্রেন্স করলেও এই দিক থেকে লাউঞ্জ এন্ট্রেন্স এটা রয়েছে লাউঞ্জের, এটা লাউঞ্জ বলেই ওরা নাম দিয়েছে। এখানে কফি খাওয়া যায় সন্ধেবেলা। যদি কোনো বন্ধুকে নিয়ে আসি তাহলে এখানে খুব সুন্দর টাইম স্পেন্ড করা যাবে। যদি কারো বেবি থাকে তাহলে সে এখানে খেলতে পারবে, নিজেরাও খেলতে পারবে। এরপর হচ্ছে সিনেমা রুম, এই যে সাইনটা রয়েছে এখান থেকে হচ্ছে আমাদের সিনেমা রুমে যাওয়া যাবে। এইটাও কিন্তু আরও একটা অ্যামিনিটিস এই অ্যাপার্টমেন্টে, যেটা হলো এই রুমটাতে যদি মানে আমরা বুক করি যে কিচেন আর সিনেমা রুম, তাহলে আমরা এই রুমটা পুরো নিজেদের পুরো রাতটার জন্য মুভি দেখতে পারবো। সত্যি এটা একটা থিয়েটার মানে ফিলিংস এরকমই লাগে এখানে মুভি দেখলে, কারণ পুরোটা অন্ধকার করে দিয়ে এটা একটা অনেকটা বড় স্ক্রিন, আর সিটগুলো দেখতে পাচ্ছ অনেকটাই বড়। তো আমাদের গেস্টও এসেছিল গণেশ পুজোর দিনকে, এটা সুমনের অফিসের কলিগ আর ওনার ওয়াইফ আর ওনার বেবি। তাই আমি ভাবলাম ওই দিনই ক্যাপচার করতে। আর এটা আমাদের জানালা দিয়ে বাইরের চার্চ, যেটা দেখা